খেরোয়া মসজিদে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে বগুড়ার শেরপুরে। শেরপুর থেকে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিলে পৌঁছে যাবেন খেরোয়া মসজিদে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকারতলা মহল্লা অবস্থিত খেরোয়া মসজিদে। আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা প্রায় 450 বছর আগের পুরনো মসজিদ। এই মসজিদটি আজকে আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বগুড়া শেরপুরে শান্ত সবুজ পরিবেশে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মসজিদ, খেরোয়া মসজিদ। আজ থেকে প্রায় 450 বছর আগে 1582 খ্রিস্টাব্দে মসজিদ নির্মিত হয়েছিল। মসজিদের দেয়ালে থাকা শিলালিপি থেকে জানা যায়, জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কিন্তু কিন্তু তখনকার বাংলা আজকের মতো শান্ত ছিল না। সুলতানি আমলের শেষ সময় পেরিয়ে মুঘল শাসনের সূচনা হয়েছে। বাংলার বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা ও বিদ্রোহ চলছিল। শেরপুর অঞ্চলও সেই সময়ের ঘটনাবহুল ইতিহাসের অংশ ছিল। এই সময়ে গড়ে ওঠে খেরোয়া মসজিদ। লাল ইটে তৈরি মসজিদটির দেয়ালে ছিল অত্যন্ত পুরু। ছাদের উপর রয়েছে 3টি গম্বুজ আর 4 কোণে রয়েছে বিশালাকার বুরুজ। মসজিদের নকশায় একদিকে সুলতানি আমলের ঐতিহ্য, অন্যদিকে মুঘল স্থাপত্যের প্রভাব। দুই যুগের যেন এক অপূর্ব মিলন। 1552 সালের কোনো এক দিনেই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। চারদিকে তখন গ্রাম বাংলার নীরবতা। মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে নামাজ আদায় করছে। সময়ের সঙ্গে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কিন্তু মসজিদটি এখনো রয়ে গেছে। মুঘল আমল পেরিয়ে গেছে, ব্রিটিশ আমল এসেছে, দেশ ভাগ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু খেরোয়া মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। মসজিদের নাম খেরোয়া মসজিদ, তার নিশ্চিত ইতিহাস পাওয়া যায় না। এ নিয়ে বিভিন্ন অনুমান রয়েছে। বন্ধুরা দেখুন, আমি একদম ঠিক মসজিদটির ভিতরে অবস্থান করছি। মসজিদটির ভিতরে এখানে নামাজের ব্যবস্থার জায়গা রয়েছে। দেখুন, মসজিদটি দেখতে আসলে অনেক সুন্দর। আপনারা যারা আসবেন অবশ্যই মসজিদটি দেখবেন। মসজিদটি খুবই সুন্দর, কারুকাজ নকশা দিয়ে তৈরি করা হয়েছে এটা। আমার পিছনে যে মিনারটি দেখতে পাচ্ছেন, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করে এই জায়গাটিতে। তাই এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে না বলে ঐতিহাসিক অনুমান হিসেবে দেখা উচিত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, প্রাচীন এই মসজিদ আজও নামাজ আদায় করা হয়। অর্থাৎ প্রায় 450 বছর পরও এর সঙ্গে মানুষের ইবাদতের সম্পর্ক টিকে আছে। আজ মসজিদের পুরনো ইট, দেয়াল আর কারুকার্যের দিকে তাকালে মনে হয় সময়ের কাছে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু আল্লাহর ঘরের প্রতি মানুষের ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকতে পারে। খেরোয়া মসজিদ তাই শুধু একটি স্থাপত্য নয়, এটি বাংলাদেশের মুসলিম ইতিহাসের এক নীরব সাক্ষী। একটি মসজিদ যে 4.5 শতাব্দী ধরে দাঁড়িয়ে থেকে দেখছে সময়ের পরিবর্তন। বগুড়ার মাটিতে এমন একটি মসজিদ আছে যেটি দাঁড়িয়ে আছে প্রায় 450 বছর ধরে। মুঘল আমল থেকে আজ পর্যন্ত কত ইতিহাসের সাক্ষী এই খেরোয়া মসজিদ।